তো আজকে যে স্টক নিয়ে আলোচনা করব সেটা হাউজিং ফাইন্যান্সের সঙ্গে যুক্ত। এরা আরবান এবং সেমি আরবান যে সমস্ত এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে হাউস বিল্ডিং লোন প্রোভাইড করে। তো এই কোম্পানিটা আমাদের ভারতবর্ষে 6টা রাজ্যে আছে। 6টা রাজ্যে এই কোম্পানিটা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। এই কোম্পানিটা যে লোনগুলো প্রোভাইড করে সেই লোনগুলোর যে সিকিউরিটিগুলো আছে সেই সিকিউরিটি তেমন কোনো সিকিউরিটির দরকার হয় না, এই কারণে যে তাদের যে নিজস্ব যে সম্পত্তি আছে বা যে বাড়ির দলিল বা যাই বলুন না কেন, এই সমস্ত জিনিসকে এরা কোল্যাটেরাল হিসাবে রেখে লোন প্রোভাইড করে। তার মানে এই কোম্পানিগুলোর লোন যে প্রোভাইড করে তারা কোন কোন কাস্টমারদের করে, যারা নতুন বাড়ি কিনতে চায় বা যাদের ফার্স্ট টাইম বাড়ির চিন্তাভাবনা আছে তাদেরকে হাউস বিল্ডিং লোন হিসাবে এরা লোন প্রোভাইড করে। তো আমরা জানি যে যে লোনের যে আমাদের যে ইন্টারেস্ট রেটটা সেই ইন্টারেস্ট রেটটা করোনার পরে ধীরে 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 ইনক্রিজ করেছে। সেই বাড়তি যে রেট অফ ইন্টারেস্টটা সেই ইন্টারেস্টটা রেট কাট করার যে চিন্তাভাবনা চলছে সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু যে রিয়েল স্টেটগুলো আছে সেই রিয়েল স্টেটগুলোতে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসবে। কেন? তার পেছনে কারণ হলো রেট কাট হলে পরে সুদ কম লাগবে এবং সুদ কম হলে পরে যারা মধ্যবিত্ত বা যারা নিম্নবিত্ত তাদের মধ্যে কিন্তু বাড়ি কেনার একটা চিন্তাভাবনা কিন্তু তৈরি হবে। তো এবার যে আরবিআই মিটিং ছিল সেই মিটিংয়ে কিন্তু রেট কাট করা হয়নি। ফেব্রুয়ারিতে যে আরবিআই মিটিং আছে সেখানে কিন্তু রেট কাট করার একটা চিন্তাভাবনা মার্কেটে যারা আছে তারা কিন্তু চাইছে বা একটা রেট কাট করার চিন্তাভাবনা এক্সপেক্ট করছে মার্কেট। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এই সমস্ত যে হাউজিং ফাইন্যান্স আছে সেই হাউজিং ফিনান্সগুলো কিন্তু ভবিষ্যতে কিন্তু দৌড়াবে। তো আমি যে স্টকটা সম্পর্কে আমি আলোচনা করব সেই স্টকটার নাম হলো আপতাস ভ্যালু হাউজিং ফিনান্স। আপতাস, APTUS, আপতাস ভ্যালু, VALU, ভ্যালু হাউজিং ফিনান্স। সেবির গাইডলাইন্স অনুযায়ী আমি বলে দেই যে এই স্টক কেনা এবং বেচার কোনো রেকমেন্ডেশন আমার নেই। এটা শুধু এডুকেশন পারপাসে বলা হচ্ছে। কেউ যদি এই স্টক কিনে এবং বেচে তাতে যদি ক্ষতি বা লাভ হয় সেটা কিন্তু তার নিজের রেসপন্সিবিলিটিতে হবে। এটাতে আমার চ্যানেল বা আমার কোনো রেসপন্সিবিলিটি নেই। তো শুরু করি এই স্টক সম্পর্কে। ফার্স্ট সেটা হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এর যদি মার্কেট ক্যাপ দেখা যায় তাহলে এর মার্কেট ক্যাপ 15,172 কোটি টাকা এবং কারেন্ট যে প্রাইস সেটা হলো 304 টাকা চলছে। এবং স্টক পি দেখা যায় তাহলে সেটা হলো 22.5, আর সেক্টর পি যদি দেখা যায় সেটা হলো 21.5। তার মানে সেক্টর পি থেকে স্টক পি একটু ওপরে আছে, একটু ওপরে আছে, বেশি ওপরে নেই। এবার যদি চলে আসি প্রফিট এবং লসে, তাহলে প্রফিট এবং লসে দেখলে পরে দেখা যাবে যে এর সেলসটা মানে লোন দেওয়ার যে ক্যাপাসিটিটা সেই ক্যাপাসিটিটা ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ করছে। লোন বেশি পরিমাণে প্রোভাইড করছে। ইয়ার অন ইয়ার বলুন আর কোয়ার্টার অন কোয়ার্টার বলুন, সবগুলোতেই কিন্তু বাড়ছে, সেলস বাড়ছে। মানে এই সমস্ত কোম্পানি থেকে মানুষ যারা বাড়ি কিনতে চায় তারা কিন্তু লোন নিচ্ছে। এবার যদি রিজার্ভের দিক থেকে দেখি, না রিজার্ভটা পরে আসছি, নিট প্রফিটের দিক থেকে যদি দেখি তাহলেও কিন্তু কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার এবং ইয়ার অ্যান্ড ইয়ার একটা শার্প মুভ করছে কিন্তু এর প্রফিট, নিট প্রফিট। এবার রিজার্ভ যদি দেখি, রিজার্ভও কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে আর বড়োইং কিন্তু ইনক্রিজ করছে। এটা বললে আপনারা হয়তো চমকে যাবেন। বড়োইং ইনক্রিজ করা কিন্তু এই সমস্ত হাউজিং ফিনান্সের ক্ষেত্রে একটা পজিটিভ দিক, কারণ এরা বেশি বেশি পরিমাণে এদের কাজই হলো লোন প্রোভাইড করা, আর লোন প্রোভাইড করলে পরে এদের বড়োইংটা যেটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করবে। এই সমস্ত হাউজিং ফিনান্সগুলো যাদের বড়োইংটা বেশি দিন দিন বাড়ছে বা কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বা ইয়ার অ্যান্ড ইয়ার বাড়ছে, তাতে বোঝা যায় যে কোম্পানি কিন্তু হেলদি, কোম্পানি কিন্তু একটা ভালো দিকে যাচ্ছে। এটা অন্যান্য কোম্পানির মতো কিন্তু না, কারণ এরা লোন প্রোভাইড করে। এদের লোন প্রোভাইড করে বলে এদের বড়োইংটাও কিন্তু অনেকটা বেশি হয়। যত বড়োইং বেশি হবে তত ভালো। তো এর বড়োইং বাড়ছে। এর আগে কোয়ার্টারে যেটা ছিল সেটা হলো 5,200 কোটি টাকা, এখন যে কোয়ার্টার আছে সেটা হলো 6,196 কোটি টাকা। 6,196 কোটি টাকা বড়োইং কিন্তু সেপ্টেম্বরে শো করেছে, মানে বাড়ছে। এবার প্রোমোটারের হোল্ডিং এর দিকে যদি দেখি তাহলে প্রোমোটার হোল্ডিং কিন্তু এটা একটু কমেছে কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টারে, কিন্তু ডিআইআই কিন্তু এর প্রোমোটার হোল্ডিং কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে, বাড়াচ্ছে এবং ভবিষ্যতে বাড়াবে বলে আমার মনে হয়। এফআইআই স্লাইটলি কমিয়েছে, কিন্তু ডিআইআই কিন্তু এর যে শেয়ার হোল্ডিং মানে শেয়ার হোল্ডটা সেই শেয়ার হোল্ডিংটা কিন্তু আস্তে আস্তে ডিআইআই বাড়াচ্ছে। এবার চলে আসি এর টেকনিক্যাল দিক। টেকনিক্যাল দিক দেখলে পরে দেখা যাবে যে এর চার্টটা দেখলে পরে আমরা দেখা যায় যে এটা কিন্তু অনেকটা কারেকশন করেছে। এই কারণে কারেকশন করেছে, আমরা জানি রিয়েল স্টেটগুলো কিন্তু এখনো কিন্তু সেই বুম, মানে রিয়েল স্টেটের যে বুমটা আসার কথা সেটা কিন্তু এখন আসেনি। আসবে কখন? যদি আরবিআই রেট কাট করে। তো আরবিআই রেট কাট করার সঙ্গে কিন্তু এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওটা যদি মানে রেট কাট যদি ওটা করে তাহলে এদিকে কিন্তু বাড়তে থাকবে, মানে চাহিদা কিন্তু বাড়তে থাকবে। ডাইরেক্টলি প্রপোর্শনাল বলাটা ভুল হলো, ইনভার্সলি প্রপোর্শনাল। এটা বাড়লে পরে ওটা কমবে, এটা কমলে পরে ওটা বাড়বে। কারণ লোন কমলে পরে মানুষের বাড়ি নেওয়ার চাহিদা কিন্তু বাড়বে, কারণ কম প্রিমিয়াম দিতে হবে, মান্থলি প্রিমিয়াম বলুন ইয়ারলি প্রিমিয়াম বলুন কম দিতে হবে। তাতে কিন্তু লোকের কিন্তু বাড়ি কেনার মানে ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। তো যাই হোক,
অনেকটা যেহেতু এই স্টকটা কারেকশন করেছে, এরপরে এখন যে রেঞ্জে আছে এটা এখান থেকে কিন্তু এই স্টকটা বাম্প করে যেতে পারে, উপর দিকে উঠে যেতে পারে। কারণ এই জায়গাটাতে ৩ বার কিন্তু স্টক কিন্তু সাপোর্ট নিয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা ১০টা ২০টা করে কিন্তু জমাতে শুরু করব। তো কারেন্ট প্রাইস কত? ৩৬০ টাকা। এরপরে যে এসআইপি গুলো থাকবে সেটা হলো ২৮০ টাকা, তারপর ২৫৩ টাকা, তারপর ২৩৭ টাকা। আমি বারবার বলছি এই পয়েন্টগুলো আজকে ভিডিও দেখার সময়ই এই পয়েন্টগুলো খাতায় লিখে রাখুন। এই পয়েন্টগুলো কিন্তু পরে ভুলে গেলে হবে না। আমি এর আগে যে ভিডিওতে একটা স্টকের কথা বলেছিলাম যেটা হলো গ্যাব্রিয়েল, সেই গ্যাব্রিয়েলে কিন্তু যে আমি যে রেঞ্জটা বলেছিলাম সেই রেঞ্জটাতে কিন্তু মার্কেট কিন্তু এখনো আসেনি। কিন্তু যদি আসে তাহলে কিন্তু আবার উঠিয়ে নিতে হবে, কারণ এখন মার্কেট কিন্তু একটু নিচের দিকে যাচ্ছে। যদি সেই রেঞ্জে পাওয়া যায় তাহলে সেই রেঞ্জে কিন্তু উঠিয়ে নিতে হবে। তো এটা হলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই কারণে যে এই ভিডিওটা দেখার পরে যখন আপনারা ভুলে যাবেন তখন কিন্তু এটা কিন্তু আর মনে থাকবে না। তার জন্য একটা খাতা করুন, খাতার মধ্যে লিখুন এই রেঞ্জগুলো আসলে পরে টুক করে কয়েকটা স্টক তুলে রাখুন। বলছি তাতে ভালো হবে। তো আমি যে স্টকগুলো দিচ্ছি সেই স্টকগুলো আমি ভবিষ্যতেও দিব, তার জন্য দরকার সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার। সাবস্ক্রাইব কিন্তু বেশি হচ্ছে না, আপনারা সাবস্ক্রাইব করা করুন, অন্যকে উৎসাহ দিন। কিভাবে করবেন? লাইক করুন, শেয়ার করুন, তাহলে কিন্তু আমার চ্যানেল কিন্তু আরো উন্নতি হবে এবং আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। এটুকুই আমার চাহিদা, আর কিছু চাহিদা নেই। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।